আজকের আমার বিছানার অবস্থা দেখো কি, জাজিমটা পুরো ছিঁড়ে দিয়েছে পমি। এর আগেও ছিঁড়ে ফেলেছিল, তবে আমি ওটা সেলাই করে একটা ছোট চাদর ঢাকা দিয়ে তারপরে কিন্তু বিছানায় গুছিয়েছিলাম। আবারও সেই সমস্ত কিছু ছড়িয়ে ছিঁড়ে ফাটিয়ে পুরো নষ্ট করে দিয়েছে জাজিমটা। হ্যালো এভরিওয়ান, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে জানাই অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা। আবারও চলে এসেছি তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ভিডিওতে। তো সকালে ব্রেকফাস্ট করার পরে কিন্তু বিছানার এই অবস্থাটা দেখে আমি চাদরটা তুলে দিলাম। চাদরটাও কিন্তু পুরো ছিঁড়ে ফাটিয়ে দিয়েছে। তো আমি কিন্তু তুলে নিলাম, নিয়ে আবার কাঁচা ধোয়া চাদরটা পেতে নিচ্ছি। তবে যে জাজিমটা যে এতটা ছিঁড়ে নষ্ট করে দিয়েছে, যে কারণে আবারও যাতে না ছিঁড়তে পারে জাজিমটা আগে উল্টে নিলাম, নিয়ে তারপরে কিন্তু ভালো একটা কাঁচা ধোয়া বিছানার চাদর পেতে নিচ্ছি। সারাদিন কাজের শেষ নেই, তবুও এই ছোট ছোট মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে আসল সুখ। সবাই ভাবে সব কিছু খুব সহজ, কিন্তু প্রতিটা হাসির পিছনে লুকিয়ে থাকে হাজারটা গল্প। তবুও আমি হাসি, কারণ এটাই আমার শক্তি। একটা মেয়ের জীবন এতটাও সহজ না। ঘর, কাজ, সমস্ত কিছু সামলে নিজেকে হারিয়ে ফেলার নামই জীবন। তবুও সে হাসে, কারণ সে সত্য। এই বাড়িটাই আমার ছোট্ট পৃথিবী। বিছানাটা গোছানো হয়ে গেছে আমার। বেশ সুন্দর করে চাদরটা পেতে নিলাম, কাঁচা ধোয়া চাদর পেতে নিয়েছি। এবারে আমি এই রুমে চলে আসলাম। এই রুমেরও আজকের বিছানার চাদরটা চেঞ্জ করব। তো তার আগে পর্দাগুলো খুলে নিচ্ছি, এগুলো আজকের কাচবো আর চাদরটাও কিন্তু চেঞ্জ করব। জীবন যতই কঠিন হোক, হাল ছাড়া যাবে না কখনোই। এই কথাটা আমি সবসময় ভাবতাম, কারণ ভালো সময় আসবেই, শুধু একটু অপেক্ষা। সেই সময় অপেক্ষা করেছিলাম বলেই কিন্তু এখন আমার ভালো সময়। একটা সময় ছিল যখন আমার কিছু ছিল না, ঘর, না বাড়ি, না পরার কাপড়, না কিছু ভালো খাবার পেয়েছি কখনো। শ্বশুরবাড়ি থেকে কোনো ভালোবাসা, কোনো যত্ন, কোনো কিছু পাইনি বলেই হয়তো ভগবান আমার সাথ দিয়েছে এখন, যে একটা সময় খুব কষ্ট পেয়েছি আমি এমনকি শ্বশুরবাড়িতে থাকতাম, কাজকর্ম সমস্ত কিছু করতাম। বাপের বাড়িতে যখন আসার হতো, আমার মা কিন্তু নিজেই গাড়ি ভাড়া খরচা করে আমাকে নিয়ে আসতো এবং দিয়ে আসতো। শ্বশুরবাড়ি থেকে কেউ আমার হাতে কখনো টাকা দিত না। আর বিয়ের আগে বর যা ইনকাম করতো সমস্ত কিছু ওনার মার হাতে দিয়ে দিত। তো যাই হোক, তখনকার কথা বাদ, কিন্তু আমি যে আসা যাওয়া করতাম বাপের বাড়িতে, মা আমাকে গাড়ি ভাড়া করে খরচা করে নিয়ে আসতো, আবারও দিয়ে আসতো। কখনো শাশুড়ি আমার হাতে কোনো টাকা পয়সা দেয়নি। আর জামা কাপড় তো খুবই অভাব ছিল, তখন কিনতে পারতাম না, পরতে পারতাম না। কিন্তু একটা সময় এসে আমি এমন একটা জায়গায় এসেছি, হয়তো ভগবান চেয়েছিল যে কতটা সহ্য আমি করতে পারি, সেটাই আমাকে ভগবান দেখবে। তো সেই পরীক্ষাটা নিয়েছিল, তো সেই পরীক্ষায় পাশ হয়ে গেছি। এখন জামা কাপড়, খাওয়া দাওয়া সবটাই আমি পাচ্ছি এবং খুব ভালোভাবেই আছি, শুধুমাত্র ভগবানের আশীর্বাদে। আর একটা সময় যেহেতু সহ্য করে এসেছি, তো তার ফলটা কিন্তু এখনও পাচ্ছি। এখন আমাকে দেখে কিছু মানুষ নর্মালি থাকে, আবারও কিছু মানুষ আছে হিংসা করে। তো বেশ ভালো লাগে, হাসি খুশি থাকি। আর যে যেমন যতটা করে, তো তার সামনে হাসি খুশি থাকতে আরও বেশি ভালো লাগে। শ্বশুরবাড়ি থাকতে কষ্ট যেহেতু পেয়েছিলাম, কারণ বাপের বাড়িতে আসা যাওয়া করা, তো শ্বশুরবাড়ি শাশুড়ি হাতে টাকা দেওয়ার কথা, যে গাড়ি ভাড়া হোক বা মিষ্টি কেনার পয়সা হোক, যাই হোক দেওয়ার কথা ছিল, সে মানুষটা দেয়নি। কখনো জামা কাপড় কখনো কিছু পাইনি। যেটুকুনি দিত, যা দিত আমার মা দিত। আর যেহেতু বর পছন্দ করে আমাকে বিয়ে করেছিল, তো তার জন্যে কিন্তু শ্বশুরবাড়ির লোক আমাকে কখনো মেনে নিতে পারেনি। তো যাই হোক, এটা আমার নিজের বাড়ি। আর নিজে কিছু বিজনেস করি এখন, আমি হাজব্যান্ড আর আমি দুজনে মিলে কিন্তু বিজনেস করি, আর আমাদের একার সংসার। জানি না কেন আজকের এগুলো মনে পড়লো, তো তার জন্য কিন্তু আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই বিষয়গুলো। যাই হোক,
বেশ কিছু কাজকর্ম করার পরে আমি কিন্তু স্নান করে নিয়েছি এবং স্নান করতে যাওয়ার আগে আমি পর্দাগুলো কেচে দিয়েছিলাম। আর এখন যেহেতু প্রচণ্ড রোদ, এত কড়া রোদে জিনিসগুলো কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। তো তাই ভাবলাম আমি রুমটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু কিচেনে যাব রান্না করতে। তো যে পর্দাগুলো শুকিয়ে গেছে জায়গা মতো আবার ফিটিং করে নিলাম। আর সুন্দর একটা কাঁচা ধোয়া বিছানার চাদর পাচ্ছি। কাঁচা ধোয়া না, তবে এই বিছানার চাদরটা পুরোটাই নতুন। তো আজকের কিন্তু এই নতুন চাদরটা পাচ্ছি। বিছানাটা এরকম থাকলে আর রান্না করতে যাব দেখতে কিন্তু খুবই বিচ্ছিরি লাগবে। তো আমি সবসময় চেষ্টা করি রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখার, দেখতে যাতে সুন্দর লাগে, তারপরে কিন্তু বাকি কাজগুলো করব। স্নান তো আমার হয়েই গেছে, তবে বিছানাটা গোছানো বাকি আছে, যেহেতু বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু রান্নাটা করব। আমাদের মেয়েদের প্রতিদিন কিন্তু আমাদের একই রকমই কাজ থাকে, তবে কাজটা চেষ্টা করি আরও সুন্দর করে গুছিয়ে করার। তবে প্রতিদিন যে কাজগুলো করি প্রতিদিন কিন্তু টাইম মতো হয়ে ওঠে না, কখনো একটু আগে হয়, আবারও কখনো একটু পিছিয়ে যায়। যেহেতু আমি সকালে অফিসে যাই, বাড়ি আসতে কিন্তু ওই 9:30 পৌনে 10টা কিন্তু এরকম বেজে যায়। আগে এসেই মাত্র ব্রেকফাস্টে কিছু বানাই, নিজেরা সবাই টিফিন করে তারপরে কিন্তু কাজ করি। দেখো, পেট ভরে না খাওয়া দাওয়া করলে কাজ করার কিন্তু এনার্জিটা একদমই পাবো না। তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে কিন্তু বাকি কাজকর্ম হয়। সমস্ত কিছু কাজকর্ম করার পরে রান্না করি। আজকে জানো তো খাসির মাংস বানাবো। তো হাজব্যান্ড বাজার করে দিয়ে গেছে, আর উনিও কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে। আর মাংসটা কিন্তু এত বেলা যেহেতু হয়ে গেছে, আমি কিন্তু ওটা ফ্রিজে রেখে দিয়েছি ধুয়ে, কারণ এত গরমে বেশিক্ষণ বাইরে থাকলে তো ভালো লাগবে না, তো নষ্টও হয়ে যেতে পারে টাটকা মাংস। তো আমি কিন্তু ওটা ফ্রিজে রেখে দিয়েছি, সমস্ত কাজকর্ম হয়ে যাবে, স্নান করে রান্না করব জানি আমি, তাই আমি ওটা ফ্রিজে রেখে দিলাম। তো যাই হোক, চাদরটা কিন্তু সুন্দর করে পেতে নিলাম। আর বালিশ দুটো কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু রোদে রেখেছিলাম। সুন্দর দেখে একটা বেডশিট বেডে পেতে নিলাম। আর পর্দাগুলো কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, সমস্ত জায়গা মতো ফিটিং করে দিয়েছি। তো বেশ দেখো, রুমটা কিন্তু সুন্দর লাগছে। আর আজকের আমি কিন্তু নতুন বেডশিট পাতলাম। এটা হচ্ছে আমার বাবুর রুম। আগের দিনে তো ফ্রিজের ভিতরে সমস্ত কিছু ক্লিন করেছিলাম, ফ্রিজটা ডিপ ক্লিন করা হয়েছিল। আর ফ্রিজের ওপরে যে কভারটা পাতা থাকে সেটাও কেচে দিয়েছিলাম, সেটা শুকিয়ে গেছে। ওটাই এখন ফ্রিজের ওপরটা আবারও ঢাকা দিয়ে রাখছি। আর এই যে এতক্ষণ খোলা ছিল, একটু হালকা হলেও তো ধুলো পড়েছে, তো তাই ভালো করে মুছে ওটা আবারও কভারটা পরিয়ে দেব। আর ফ্রিজের উপরের এই কভারটা কিন্তু ভীষণই সুন্দর, দুই সাইডে পকেট আছে, আমরা কিন্তু জিনিস রাখলেও রাখা যায় পকেটে দুই সাইডে। তো ফ্রিজের এই উপরের কভারটা খুবই সুন্দর, অনেক দিন আগে কিনেছিলাম, 1 বছর তো হয়েই গেছে, তবে কোনো রং নষ্ট হয় না, খুবই সুন্দর। আর ব্ল্যাকের প্রিন্টের মধ্যে তো দেখতেও বেশ কিন্তু সুন্দর লাগে। তারপরে চটপট রান্নাটা করে নিচ্ছি। এই যে খাসির মাংস কষা, তো মাংস কষা হয়ে গেছে, প্রেসার কুকারেও দিয়ে দিয়েছি, সিটিও পড়ে গেছে। তবে এখন খুললাম, কারণ খাবার জন্য রেডি করব, আর প্রেসার কুকারের মাংসটাও ঢেলে রাখবো। ঢাকাটা সবে খুলেছি, গরম হয়ে আছে তো ওর জন্যে এখনও কিন্তু ফুটছে ঝোলটা। আর এদিকে যে ইয়েলো কালারের ভাতটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার পমির জন্যে ভাত, আর চাল আর 2-3 পিস মাংস ওর জন্য আলাদাভাবে বানিয়েছি। সারাদিনের কাজকর্ম, রান্না, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন রেস্ট করব। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল্পের হাসি খুশি থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।